কোশ্চেন যেটা আমি বলতেছি, যেটা আমরা আজকের যে উদ্দেশ্য যেটা, সেটা হলো চ্যানেল লাইভে আসার উদ্দেশ্য। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, রিপেয়ার ডিস্ক ইরোর মাইট টেক ওভার অ্যান আওয়ার টু কমপ্লিট। তো এটা আমি 2021 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমি ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছিলাম। দেওয়ার কারণ হলো যে আমি এখন যেই ল্যাপটপটা দিয়ে আমি আপনাদের সামনে লাইভে আসছি, সেই ল্যাপটপটারই সেই প্রবলেমটা ছিল। তো যে প্রবলেমটা আমি ল্যাপটপটা যখন আমি পারচেস করি, সেকেন্ড হ্যান্ডই পারচেস করি একজনের থেকে, তখন এই প্রবলেমটা আমি ফেস করি। প্রবলেমটা ফেস করার পর আমি কয়েকবার উইন্ডোজ দিয়েছি, উইন্ডোজ 7 দিয়েছি, তারপরে এই প্রবলেমটা হচ্ছে, তারপর উইন্ডোজ 10 দিয়েছি, তারপরে এই প্রবলেমটা আমি ফেস করেছি। তো এই প্রবলেমটা ফেস করার পর আমি যখন উইন্ডোজ দিয়ে দিলাম, তখন আমি রেগুলার আবার ইউজ করতে পারতেছিলাম, যে কোনো প্রবলেম হচ্ছিল না। তারপরে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি যে এই প্রবলেমটা হলে আপনার কিভাবে সমাধান হবে। বলেছিলাম কিনা যে যদি এরকম প্রবলেম হয়, তাহলে দ্রুত আপনারা উইন্ডোজ সেটআপ দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। কারণ তখন আমি ওইটা দিয়েছিলাম এবং এই সমাধান পেয়েছি, তাই আমি ওটা বলেছি। ঠিক আছে, ওকে। নেক্সট, তারপরে আমি কিন্তু এই ল্যাপটপের ওই হার্ড ডিস্কটা চেঞ্জ করে আমি অন্য একটা হার্ড ডিস্ক এখানে আমি ইনস্টল করি। তো এর জন্য আমি কিন্তু একটা ভিডিও, এটা এনেও একটা ভিডিও বানিয়েছি যে হার্ড ডিস্ক চেঞ্জ, ওটা আমি ভিডিওটা কিভাবে ল্যাপটপ পরিবর্তন করবেন। 2021 সালের 29 জুন আমি এই ভিডিওটা রেকর্ড করে ছেড়েছি। তো ওই ভিডিওটা দেখতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিয়েছি, সবগুলো লিঙ্কে দিয়ে দিয়েছি। তারপরে অনেক কোশ্চেন আসছে, কোশ্চেনের পর আমি কিন্তু আরেকটা ভিডিও বানিয়েছি, সেটা হলো 2021 সালেই সেপ্টেম্বর মাসের 28 তারিখে রিপেয়ার ডিস্ক ইরোর উইন্ডোজ 10, মানে 10 এর যদি রিপেয়ার ডিস্ক ইরোর হয় তাহলে কিভাবে সমাধান হয়, সেখানে আমি কিন্তু বিস্তারিত বলেছি। যে কোশ্চেনগুলো আমার কাছে আসতেছিল আমি সেটার আজকে আনসারটা দিব। আর ওই রিপেয়ার ডিস্ক ইরোর 10 এর পর আমি কিন্তু আরেকটা এই ল্যাপটপে আমি আরেকটা কিন্তু ভিডিও বানিয়েছি রিসেন্টলি, যেটা হলো 2022 সালের ডিসেম্বরের 13 তারিখে, যেটা হলো হাউ টু ইনস্টল এসএসডি ইন ল্যাপটপ। সেটা আমি দেখেছি এই ল্যাপটপটাই। এখন আমি এসএসডি দিয়ে চালাচ্ছি, এখন আমি ভালো পারফরমেন্স পাচ্ছি। তো এসএসডি নিয়ে আমি চালাচ্ছি, কেন পারফরমেন্স সেটা আমি কিন্তু ভিডিওতে আমি বলেছি। তো আজকের বিষয়টা সেটাই, আজকের বিষয় রিপেয়ার ডিস্ক ইরোর, এটি হলো আমাদের মূল বিষয়। তো রিপেয়ার ডিস্ক ইরোর নিয়ে আমার কিছু কোশ্চেন আসছিল, আমি সেই কোশ্চেনগুলো আমি একটু বলবো আর সেটার অ্যান্সারগুলো দিব। তো রিসেন্ট যে কোশ্চেনগুলো আসছে সেখান থেকে আমি পিছিয়ে চলে যাব, ঠিক আছে। তো প্রথম আমার যে কোশ্চেনটা আসলে, ভাইয়া আমার পিসিতে এই প্রবলেম করতেছে, কি করব। তো আমি কিন্তু আমার ওই ভিডিওতে বলেছি যে আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনি দ্রুত উইন্ডোজ সেটআপ দিয়ে দিন, ঠিক আছে। তো উইন্ডোজ সেটআপ না পারলে আপনি কাউকে দিয়ে করে নিন। আর এখন আমি বলতেছি যে উইন্ডোজ সেটআপ দিবেন, ঠিক আছে। উইন্ডোজ সেটআপ দেওয়ার পর যদি আপনার স্টে না থাকে, সেম প্রবলেমটা আবার পুনরায় আসে, তাহলে আপনি আপনার যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা একটু চেঞ্জ করে দেখবেন যে এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে, প্রবলেমের সমাধান হয়ে যাবে আমি মনে করি। আর কিছু কারণে কনফিগারেশনের প্রবলেম থাকতে পারে, সেই কারণে এই প্রবলেমটা দিতে পারে, সেটা হতে পারে, ঠিক আছে। তো এই হলো, আপনি এই কাজটা করতে পারেন। তো আমার দ্বিতীয় যে কোশ্চেনটা আসছে সেটা হলো, ভাইয়া উইন্ডোজ 10 সফটওয়্যার কি একটা দেওয়া যাবে, তাহলে একটু খুব উপকার হতো। ভাইয়া দেখুন, উইন্ডোজ 10 সফটওয়্যারটা আমি যেভাবে, এটা আপনি মার্কেটে গেলেই আপনি পারচেস করতে পারবেন খুব রিজনেবল প্রাইসেই। সেখান থেকে পারছেন আপনি উইন্ডোজ সেটআপ দেয়। আমার কাছে উইন্ডোজ সেটআপ যে আমার কাছে যেগুলো আছে সেগুলো আপনাকে দিব, বা আপনি কি কোথায় থাকেন আমি তো সেটাও জানি না যে আপনাকে আমি দিব। আপনি আমার আশেপাশে হলে আমি হয়তো আপনাকে দেওয়ার চেষ্টা করতাম। তো আমি বলতেছি যে আপনার আশেপাশে যদি কোনো দোকান থাকে তাহলে আপনি সেখান থেকে কিনে নিয়ে আপনি দিয়ে দিতে পারেন আপনার উইন্ডোজ সেটআপ। আর যদি না পারেন তাহলে কাউকে দিয়ে, একজন প্রফেশনাল দিয়ে আপনি করিয়ে নেবেন। তারপরে আমার তৃতীয় নম্বর কোশ্চেন যেটা ছিল, জি ভাই আমার কম্পিউটার এর সমস্যা হইছে ভাই, মানে উনি বলতে চাচ্ছে যে আমার কম্পিউটারে এই সমস্যা হচ্ছে। তাহলে ভাই আমি আগেই বলছি যে আপনার একই প্রশ্ন বলছি যে এই সমস্যা হলে আপনি ওইটাই করবেন, যে প্রথমে আপনি উইন্ডোজটা আগে সেটআপ দিবেন, দেন যদি উইন্ডোজ সেটআপ দেওয়ার পর যদি না হয়, স্টে না থাকে, তাহলে আপনি
আপনার হার্ড ডিস্কটা আপনি পরিবর্তন করে দেখতে পারেন। ঠিক আছে? তো আর বেশি ডিপলি আমি বলতে পারছি না, কারণ কনফিগার দেখতে হয়। কারণ রিপেয়ার জিনিস এমন একটা জিনিস, আপনার যে সিস্টেম না দেখা পর্যন্ত বা সিস্টেম না হাতে ধরা পর্যন্ত এক্স্যাক্টলি যে সমস্যা সেটা বলা যায় না। কিন্তু আমি যেই সমস্যা করেছিলাম সেই সমাধান যেভাবে পেয়েছি আমি সেটাই কিন্তু এখানে বলতেছি। ঠিক আছে? যদি সেরকম আপনার সাথে মিলে যায় তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার হয়তো সমাধানটা হয়ে যাবে। ওকে, তারপর আমাদের আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন ভাই অনেক মজাদার একটা কোশ্চেন করছে। আসলে আপনাদের কোশ্চেন যেটাই হোক মনের কথা বলতেই হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা যেটা আসছিল সেটা আমি বলতেছি যে ভাই খুব মজাদার কোশ্চেন করছে, ধন্যবাদ। যে কি খেয়ে ভিডিওটা করেছেন? ভাই আসলে কি খেয়ে ভিডিও করেছিস তখন অনেক আগের ভিডিও, প্রায় 2 বছর আগের ভিডিও, মনে নাই যে কি খেয়ে ভিডিও করেছি। তো হয়তো ঘুম রাতে, যেহেতু ভিডিওটা রাতে করেছি, চোখে হয়তো ঘুম আসতে পারে। তো এই কারণে ভিডিওটা এরকম হতে পারে যে একটু স্লো বা অন্যরকম হতে পারে। সেজন্য হয়তো বলেছেন ভাই কি সমস্যা নাই, নো প্রবলেম। ভাই কিছু খাইনি, বা যা খাওয়া রেগুলার যে খাবার সেই খাবার খেয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো আসলে নেক্সট কোশ্চেন আসি আমরা। নেক্সট কোশ্চেন হলো, প্লিজ আমাকে একটু বুঝায়া বলবেন পিসি কে এই, মানে আসলে ওনার যে এইভাবে লিখেছে বুঝতে পারতেছি না। তারপর আমি আপনাকে বলছি যে উনি বলতেছে বুঝায়া বলবেন কি আপনার যে প্রবলেমটা বলছেন সেই প্রবলেমের সমাধান কি। তো আমি তো ভাই পূর্বেই বলেছি এই ভিডিওটা আজকের জন্য বললাম যে, আর এই নিয়েও আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, সেটা আমি উপরে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি ওই লিঙ্কগুলো, আপনারা দেখতে পারেন। আর এখন আমি আবার রিপ্লে করতেছি যে আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনি প্রথমে উইন্ডোজ সেটআপ দিয়ে দেখবেন, দেন সেটআপ যদি হয়ে যায় তাহলে আপনি আপনার তো চালাবেন। আর যদি না হয় তাহলে আপনি একটা হার্ড ডিস্কটা হয়তো চেঞ্জ করে আপনি, আমি আশা করি যে প্রথম সেটআপ দিলে ঠিক হয়ে যাবে। তবে হার্ড ডিস্ক যদি ব্যাড সেক্টর থাকে বা কোনো, তাহলে আপনি একটা নতুন একটা হার্ড ডিস্ক বা এসএসডি লাগিয়ে দেন, আপনার ভালো চলবে। যেমন আমি এখন চালাচ্ছি, আমারটা এখন কিন্তু র্যান্ডম ভালো চলছে। এখন আমি যে ল্যাপটপ দিয়ে আমি আপনাদের সাথে লাইভে আসছি, সেই ল্যাপটপ কিন্তু ভালো চলছে। আমি এখন এসএসডি লাগিয়েছি। এই ল্যাপটপে কিন্তু সেই প্রবলেমটা ফেস করেছিলাম, এবং এই ল্যাপটপে ফেস করার কারণে কিন্তু আমি কিন্তু ওই ভিডিওটা আমি বানিয়েছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। প্লিজ ইউজ এ মাই, ও উনি বলছে, আরেক ভাই বলছে যে প্লিজ ভালো একটা মাইক ইউজ করেন, যে কথা হয়তো বুঝাচ্ছে না। তো আমি একটা মাইক ইউজ করে ভালো, কিন্তু যখন যেই পরিস্থিতিতে আমি ভিডিও বানিয়েছিলাম, আর যে আমার বললাম না যে আমার যে মোবাইলটা, সেই মোবাইলটা কিন্তু তেমন ভালো না। এই মোবাইলের কারণে আমার ওই সাউন্ড কম আসতে পারে। ঠিক আছে? তারপর আমি চেষ্টা করেছি যে সাউন্ডটা ভালো দেওয়ার জন্য, এবং ভিডিও কোয়ালিটিটা ভালো যাবে। তারপর নেক্সট কোশ্চেনটা আসি আমরা। নেক্সট কোশ্চেন হলো, ভাইয়া আমার এইচপি ল্যাপটপে এই প্রবলেম হয়েছে, কি করব? আসলে ল্যাপটপের বিষয়টা ওই একই কথা, যেমন আমি যে প্রবলেমটা ফেস করেছি ল্যাপটপে কিন্তু ফেস করেছি। তো এই প্রবলেমটাই একই, আমি পূর্বেও আমি বলেছি যে এই যেভাবে যেভাবে সমাধান দিবেন সেটা আমি পূর্বে বলেছি, যে এইভাবে উইন্ডোজটা আগে সেট আপ দেন, তারপর উইন্ডোজ সেট আপ যদি না হয় তাহলে আপনি হার্ড ডিস্কটা চেঞ্জ করে নেন। আমি আমি দেখুন, যেটা আমি ইউজ করে, আমি যেটা মানে যেই পথটা অ্যাপ্লাই করেছি সেটাই কিন্তু আমি বলতেছি। আমি কিন্তু ওই যে কারো থেকে শুনে বা দেখে আমি বলতেছি না, আমি নিজে অ্যাপ্লাই করে তা বলছি। এখন আমি র্যান্ডমলি ভালোই চালাচ্ছি সেই ল্যাপটপটাই। ঠিক আছে? ওকে, এবং তাকে মনে হয় আমি একটা লিঙ্কও দিয়েছিলাম। এটা তো অনেক বছর আগের। ঠিক আছে? তো সব প্রশ্নগুলো আমি কিন্তু এখন একটা রিভিউ দিয়ে আবার এই সেশনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি সবার তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেব। ঠিক আছে? আরেকটা ভাই বলছে, ভাই কত যে উপকার হয়েছে। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। কারণ আসলে ভাই থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমি আমার উদ্দেশ্যটা এইটাই যে যে প্রবলেমটা যেন সঠিক সমাধানটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং সঠিক মেসেজটাই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। সেই জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলটা ওপেন করেছি। আর এভাবেই আমি যেন চলতে পারি, আপনাদের আমি দোয়া কামনা করি। বলবো বলেন। তো এই নিয়ে আজকের সেশন ছিল যে রিপেয়ার ডিস্ক এটা খুব একটা মেজর প্রবলেম ছিল, সবারই প্রবলেমটা হয়। তো
তো এই নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করলাম। তো আল্লাহ হাফেজ, আজকে রাখি।